নমস্কার। ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো যে আপনারা কি করে যদি আপনাদের ২০০২ ও নাম না থাকে বা লিঙ্কেজ না থাকে বা আপনাদের বাবা-মায়ের কারো ২০০২ এর লিস্টেড না থাকে, সেক্ষেত্রে কোনো অন্য কোনো ডকুমেন্ট দিয়ে বা লিঙ্কেজ ছাড়াই কি করে আপনারা অনলাইনে এনুমারেশন ফর্মটি ফিল আপ করবেন, সেই বিষয়ে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো তার আগে একটা কথা বলি, এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে ছবি দিতে হবে। এখন কিন্তু ছবিটা ম্যান্ডেটরি নেই, ছবি না দিলেও হবে। আরও একটা জিনিস, আজকে একটা জিনিস যেটা প্রকাশ্যে আসতে চলেছে সেটা হচ্ছে, হয়তো এর আগে ছিল আপনাদের বাবা-মা, অফলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে বলছি, বাবা-মা, ঠাকুরদা-ঠাকুমা। আজকের পর থেকে হয়তো সেটা একটু চেঞ্জেস হলেও হতে পারে, অর্থাৎ মায়ের দিক থেকে দাদু-দিদা এই দুটো সম্পর্ক যুক্ত হতে পারে। আমি কনফার্ম বলতে পারছি না, একটা নিউজে দেখলাম তাই কথাটা উল্লেখ করলাম। তো হয়তো দাদু দিদাও কিন্তু সংযোজন হতে পারে লিস্টে অফলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে। অনলাইনে কিন্তু এখনও 4 জনকেই শো করছে। তো এবার চলুন সেই প্রক্রিয়াটি আমি প্রথমে লগ ইন করে নিচ্ছি। এই যে উপরে লগ ইন আছে, লগ ইনটা করে নিয়ে ভিডিওটা রেজিউম করছি। এবার আমি যথারীতি ফিল এনুমারেশন ফর্ম এখানে ক্লিক করছি। এখানে স্টেটটা চুজ করে নিচ্ছি। এখানে এপিক নাম্বার দিয়ে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে ক্লিক করছি। এবার ডিটেলসটা আপনার যেটা প্রিফিল্ড ইনফরমেশান শো করে গেল। এবার আপনি আপনার ভোটার কার্ডে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি হচ্ছে সেটা এখানে ইনপুট করুন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করুন। এবার দেখুন নিচে আমি লাস্ট এটা চুজ করছি, নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট যেটা আছে সেটা এখানে চুজ করলাম। এবার নিচের দিকে চলে আসি, যেটা ইনফরমেশান দিতে বলছে, ডেট অফ বার্থ যেটা নর্মালি আছে, যেটা এর পরে আসতো পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে বলছিল, এখানে ছবি ম্যান্ডেটরি নয়। এখানে দেখুন ডেট অফ বার্থ দিতে বলছে, আধার কার্ড দিতে বলছে, ফাদার লিগাল গার্জিয়ান নেম দিতে বলছে, তার এপিক নাম্বারটি যদি থাকে দিতে বলছে, মাদার নেম দিতে বলছে, মাদার এপিক নাম্বার থাকলে দিতে বলছে, স্বামী বা স্ত্রীর নাম, তার এপিক নাম্বার, জায়গার নাম, ছবি এখানে আপলোড করতে বলছে, তারপর সাবমিট করে দিতে হবে। এখন এই মুহূর্তে এটা কিন্তু কোনো ডকুমেন্টারি প্রুফ চাইছে না, এরপরে কিন্তু তার হিয়ারিং হবে। হিয়ারিংটা হলে পরে কিন্তু সেক্ষেত্রে তার ডকুমেন্ট হিসেবে যা যাবতীয় চাওয়া দরকার সেটা কিন্তু চাইতে পারে। অর্থাৎ সেই 12টা ডকুমেন্টের মধ্যে, 12টা বলবো না, 11টা ডকুমেন্টের মধ্যে যে ডকুমেন্ট আপনার অ্যাভেলেবেল রয়েছে সেই ডকুমেন্ট আপনি কিন্তু দেখাতে পারেন। এছাড়া এই ফর্মের বাইরে কিন্তু কিছু নেই, সাবমিট করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। এটা আমি সাবমিট করছি না এই মুহূর্তে, কারণ এখনও বলা যাবে না, যেহেতু দাদু দিদার একটা গল্প রয়েছে, সেটা যতক্ষণ অবধি প্রকাশ্যে না আসতে, নোটিফাই আকারে না আসছে, ততক্ষণ অবধি এই ফর্মটা আমি ফিল আপ করছি না। যাই হোক, এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করুন। যদি ফার্দার আপনাদের হেয়ারিং হয় সেক্ষেত্রে কিন্তু সেই হেয়ারিংয়ের সময় কিন্তু বাকি যে ডকুমেন্টারি দরকার সেই ডকুমেন্টটি আপনাদের চাইবে। তা আশা করছি আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। যদি মায়ের দিককার যে ডকুমেন্টের ব্যাপারটা রয়েছে সেটা পরিষ্কার হওয়ার পরেই ফর্মটা ফিল আপ করবেন, যদি অনলাইনে করেন বা অফলাইনে আপনারা যদি করেন, সেক্ষেত্রে সেই জিনিসটা আগে ক্লিয়ার হোক, তারপরে ফর্মটা ফিল আপ করুন। তার আগে ফিল আপটা না করলে আমার মনে হয় বেটার। দেখুন কোনো অফিসিয়াল নোটিফিকেশান যদি আসে অবশ্যই সেটাকে দেখুন, দেখে নিয়ে অ্যাপ্লাইটা করুন। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন, যেন তারা অতি সত্বর খুব তাড়াতাড়ি শীঘ্র না করে ফর্মটা ফিল আপ না করে। ধন্যবাদ।